বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। চুক্তি সম্পাদিত হলে বাংলাদেশের প্রায় ৭,৫০০ পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই প্রথম কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এই ধরনের বিস্তৃত অর্থনৈতিক চুক্তি হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। রিপোর্ট খালিদ আহসানের। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ হল দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ব্যবস্থা তৈরির কাঠামো। বাণিজ্য বাধা দূর, শুল্ক কমানো এবং একে অন্যের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্য বাড়ানোর জন্য এ ধরনের চুক্তি করা হয়ে থাকে, যাতে দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকে। 2024 সালের শেষের দিকে জাপানের সঙ্গে এ ধরনের চুক্তি করার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। 8 দফা বৈঠক শেষে এখন চুক্তিটি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এই চুক্তি সম্পাদিত হলে চুক্তি স্বাক্ষরের প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে জাপানের ১,০৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। উভয় দেশের মন্ত্রিপরিষদের অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষের পর চুক্তিটি আগামী মাসে স্বাক্ষরিত হবে। বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে এ ধরনের বিস্তৃত অর্থনৈতিক চুক্তি করতে যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বাংলাদেশের জন্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে। জাপানের সাথে আমাদের যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টটা হতে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এর আগে আমাদের কেবলমাত্র দ্বিপাক্ষিকভাবে ভুটানের সাথে একটা প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট ছিল। জাপান আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে জাপানের সম্পর্ক, জাপান আমাদের দ্বিপাক্ষিক সবচেয়ে বড় আমাদের সাহায্য দিয়ে থাকে। জাপানে আমাদের অনেক রপ্তানি আমদানি কার্যক্রম আছে, জাপানের বিনিয়োগ আছে বাংলাদেশে, মাতার বাড়িতে জাপান গভীর সমুদ্র বন্দর করছে। সুতরাং জাপানের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা হলো বহুমাত্রিক। এইরকম একটা দেশের সাথে আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে। এটা অবশ্যই আমি বলবো যে যারা এই চুক্তিটার সাথে ছিলেন, এবং এটা বেশ কিছুদিন ধরেই তো এই আলাপ আলোচনাটা হচ্ছে, তারা যে সাকসেসফুলি এটাকে একটা সমাপ্তির দিকে নিয়ে গেছেন, এটা অবশ্যই আমার মনে হয় যে আমাদের একটা বড় অর্জন। 2023-24 অর্থ বছরে জাপানের বাজারে বাংলাদেশ থেকে 13,689 কোটি বা $1.12 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছিল। জাপানে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে পোশাক খাত থেকে। জাপানের বাজারে ভালো মানের পণ্য রপ্তানি করতে হয়, সে দেশের ক্রেতাদের লেনদেনও খুবই ভালো। কেবলমাত্র কিন্তু এখানে বাণিজ্য না যে শূন্য শুল্ক আমরা দিচ্ছি বা আমরা পাবো, সেইটার ব্যাপার শুধু না। এখানে কিন্তু প্রযুক্তি আছে, এখানে বিনিয়োগ আছে, এখানে বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর ব্যাপার আছে, মেধাস্বত্ব আইন ইত্যাদি। সো এটার ফলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিরও একটা চাহিদা সৃষ্টি হবে। আবার অন্য দিক থেকে জাপান থেকে যে বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাচ্ছি, বিশেষত মাতার বাড়িকে কেন্দ্র করে একটা, তারা যেটাকে বলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেটা ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টটাও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের এখানে জাপানি বিনিয়োগ এবং এটা জাপানে আমরা যে বাজার সুবিধাটা পাচ্ছি, সেটা নিয়ে এখান থেকে জাপানে রপ্তানি, এখানে কিন্তু একটা ইতিবাচক একটা চক্র আমরা সৃষ্টি করতে পারি। এই যে মার্কেট অ্যাক্সেস যেটা আমি পাচ্ছি, একটা তো বড় সমস্যা বাংলাদেশের যে আমরা তৈরি পোশাকই আমাদের মূলত রপ্তানি, কিন্তু এটার বাইরে যদি আমি আরো অন্য জিনিস রপ্তানি করতে চাই, তাহলে আমার বিনিয়োগ দরকার। এই বিনিয়োগটা তখন জাপানের বাজারে শূন্য শুল্ক সুবিধা দিয়ে ঢুকবে। সো তার একটা তুলনামূলক প্রতিযোগিতা সক্ষমতার একটা বিষয় চলে আসবে। সুতরাং সব দিক থেকে এটা আমার মনে হয় যে আমাদের ইতিবাচক সমাপ্তির দিকে এটা যাচ্ছে, এবং আমরা এটা সাইন করব। এটা সব দিক থেকে বাংলাদেশের জন্য এটা একটা বড় ঘটনা, এবং এই অভিজ্ঞতাটা আমাদের অন্যান্য দেশের সাথেও আমাদের চুক্তি যখন করব সেটা কাজে লাগবে। এই চুক্তি অনুযায়ী জাপানের মানদণ্ড অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারলে ব্যাপক রপ্তানি প্রবৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে। থেকে আমরা অনেক উপকৃত হওয়ার সম্ভাবনা। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।